আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তবে বা যেখানে ফোলানো যায় না সেখানে কিন্তু একটু টেনে ধরতে হবে। দেখো আমি পাউডার লাগিয়ে ভালো করে থ্রেডিং করতে শুরু করছি। যত আস্তে থ্রেডিং করবে ব্যথা কিন্তু তত বেশি লাগবে। থ্রেডিং করতে গেলে একটু আলতোভাবে করতে হয়, কারণ যদি দাগও পড়বে না আর ব্যথাও লাগবে না। আর চোখের পাশে করতে গেলে কিন্তু একটু সাবধানে করবে, কারণ চোখটা কিন্তু আমাদের সেন্সিটিভ জায়গা, সেখানে করতে গেলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে করবে। চামড়াটা আমাদের খুব সেন্সিটিভ থাকে বা পাতলা থাকে, সেখানে করতে গেলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে এর জন্য করার আগে দুই দিকেই কিন্তু টেনে ধরতে হবে। দেখো আমি ক্লায়েন্টকে দিয়েই দুই দিকে নেওয়া হয়, তাহলে কিন্তু ব্যথাটা কম লাগে। দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমি পুরো হেয়ারটাই তুলে দিচ্ছি, পুরো ফেসে যেখানে যেখানে করছি, যেখানে ফোলানোর যে হয় তাহলে সেখানে ফুলিয়ে দিতে বলছি, আর যেখানে টেনে ধরতে হবে ফোলানোর মতো অবস্থা নাই সেখানে কিন্তু হেয়ার বাড়ে বা ঘন হয়। এগুলো কিন্তু ভুল কথা। অনেকে আমাদের কাছে এসে বলে আপাতত প্রথমবার করছি, পরে আরও বেড়ে যাবে না তো? আমি তাদের একটা কথাই বলি যে আমরা তো আইব্রো করি, আইব্রো তাহলে পাতলা হয়ে যায় কী করে? ঘন হওয়ার কথা তো। সেরকম হেয়ার যেখানেই তোলো না কেন একটা মাসাজ বা একটা ফেসিয়াল নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের লোম তুললে কিন্তু আমাদের ওই লোমকূপগুলো কিন্তু খুলে যায়, ওপেন হয়ে যায়। তারপরে কিন্তু যদি একটু মাসাজ না হয় তাহলে কিন্তু একটুখানি সমস্যা আসে, ড্রাই হয়ে যায় অনেকে আবার। দেখো আমি এবার নাকের পাশটা করছি। নাকের পাশটা করার সময় কিন্তু নাকটাকে একটু বেঁকিয়ে নিতে হবে। বেঁকিয়ে না নিলে কিন্তু নাকের হেয়ারগুলো উঠতে চায় না। দেখো আমি এবার ভালো করে ঝেড়ে নিচ্ছি। ইনি মাসাজ নিতে চায় না, মুছে দেবো, বা যদি শীতকাল থাকে জেলটাকে রেখে দেবো স্কিনে। এখন তো গরমকাল, এর জন্য আমি কিন্তু জেলটা মুছে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ